দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হলেও তা অত্যন্ত ধীর গতির। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক এখনও বন্ধ আছে। কোনো পর্যায় থেকে এখনও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ও পরবর্তী সংঘাতের মধ্যে 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। টানা 5 দিন বন্ধ থাকার পর 23 জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালুর ঘোষণা দেওয়া হয়। তবে এই সংযোগ দিয়ে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া ইন্টারনেটও অনেক ধীর গতির। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের এক নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে, ইউটিউব সহ গুগলের সেবার ক্যাশ সার্ভারগুলো যেন আরও সক্রিয় করা হয়। পাশাপাশি ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার যেন বন্ধ রাখা হয়। বিটিআরসি ও আইআইটি সূত্র জানায়, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও তা আগের মতো অবস্থায় নেই। 5 থেকে 7 দিন যদি ব্যান্ডউইথ না থাকে, তখন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সমৃদ্ধ হতে বা আগের অবস্থায় ফিরতে অন্তত 48 ঘন্টা বা তার বেশি সময় নেয়। সে কারণে এখন ইন্টারনেটের গতি ধীর পাওয়া যাচ্ছে। এটা 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক অবস্থায় চলে আসার কথা। আর এদিকে সরকার এখনই ফেসবুক ও টিকটক চালু করছে না। গত বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের বলেন, ফেসবুক, ইউটিউব ও টিকটকের কোনো জবাবদিহি নেই। তারা এক এক দেশে এক এক ধরনের আচরণ করে। বুস্টিংয়ের মাধ্যমে তারা ঠিকই বাংলাদেশে ব্যবসা করছে, কিন্তু দেশের কোনো নিয়ম মানছে না। বাংলাদেশের নিয়ম মানতে তাদের চিঠি দেবে সরকার। এর জবাব দিতে এসব প্রতিষ্ঠানকে হাজির হতে বলা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার পোল্যান্ড ভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়ন ক্যাটের তথ্য বলছে, বাংলাদেশে গত জুন পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 6.5 কোটির বেশি। এছাড়া ডাটা পোর্টালের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম দিকে বাংলাদেশে টিকটক ব্যবহারকারীর সংখ্যা 37.36 মিলিয়ন। মোবাইলের 4G নেটওয়ার্ক চালুর ব্যাপারে প্রতিমন্ত্রী জানান, শুক্রবার ও শনিবার মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশ অ্যামটবের সঙ্গে বৈঠক করবেন। রোববার ও সোমবারের মধ্যে 4G চালুর চেষ্টা চলবে বলেও জানান তিনি। অপারেটর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত 4G চালু নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে আলোচনার কোনো বার্তা দেওয়া হয়নি। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।